সাংবাদিকেরা। আর আমাদের জন্য আপনারা রাত দিন 24 ঘন্টা ঝড় ঝাপটা সবকিছু উপেক্ষা করে বসে থাকেন, তো আমরা আসলে বুঝি। আমরা ঠিকই এক ধরনের কষ্ট করি, আপনারা আরেক ধরনের কষ্ট করেন। আপনারা আমাদেরকে হিরো বানান, কিন্তু আপনাদেরকে কেউ হিরো বানান না। আমাদের ভিতরে তারতম্যটা হচ্ছে এখানে। আমি রিয়েলি সরি অ্যাপ্লাইজড। দায়বদ্ধতা শুধু আমার কাছে না, সবার থাকা উচিত। কেউ এটাকে মেনটেন করে, কেউ মেনটেন করছে না। চেঞ্জটা হচ্ছে এখানে, আর কিছু না, বাইরে কিছু না। বাট আমি মেনটেন করি। আমি মেনটেন করি ইন সেন্স হচ্ছে, ছোটবেলা থেকে বাবা মা একটা জিনিস শিখিয়েছে, নাটক বা বিভিন্ন জায়গায় শুনেছি, সেমিনার সিম্পোজিয়ামে, নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। নাটকে আমি যেটা করব, যেটা দেখাবো, দর্শকরা যেটা দেখবে, দর্শকরা যেটা নিবে আমার কাছ থেকে, সেটি দৃষ্টিকটু পর্যায়ে যেন না চলে যায়। তা আমরা এমন কিছু করি, এমন কোনো শব্দ চয়নে এটা কোন জায়গার দৃষ্টিকোণায় চলে যাচ্ছে সেটা দর্শকরাই অনুমেয় করবেন বলে আশা করছি। সব শ্রেণী মানুষের, প্রথমত আপনি ক্রিকেট খেলেন, বাস্কেটবল খেলেন, ফুটবল খেলেন, নাটক করেন, অভিনয় করেন, আপনি আপনার জায়গা থেকে আপনি এই সমাজের জন্য বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। আপনার চলনে বলনে, কথায় বার্তায় সবগুলোর সাথে অবশ্যই শালীনতা থাকতেই হবে। আপনি যেই হন, আপনি অন্তত আল্লাহর উপর তো উঠে যান। তো আপনার কোশ্চেন অ্যান্সারটা যেটা আমি দিব, কখনো নিজেকে ছাপিয়ে যাবেন না অন্যভাবে। ছাপিয়ে বলতে বোঝাচ্ছি অহংকার। অহংকার আমার মা বলতেন সবসময়, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এই যে আল্লাহ তাআলা এখন আল্লাহ আমাকে একটু সেলিব্রিটি বানিয়েছে বা 10টা লোক চেনে, এটি যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে যখন তখন চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা মেনটেন করাটা খুবই কঠিন। আপনি যথার্থই বলেছেন। আসলে বেশ কিছু নাটক, সব নাটক, বেশ কিছু নাটকে কিছু স্ল্যাং শব্দ চলে এসছে। আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব, আপনার আল্লাহর হস্তে ওই ধরনের ডিরেক্টর এবং ওই ধরনের যারা অভিনয় করছেন, যারা গালিগালাজ করেন, ডাবল মিনিং ওয়ার্ডস ইউজ করেন, তাদেরকে আসলে একটু বয়কট করলে মানে আস্তে আস্তে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি করছি না, কি হচ্ছে? আমি কি চলছি না? আমি না করাতে কি আমার কিছু 2-4টা নাটক কমে যাচ্ছে? তাতে অসুবিধা কি? আরো কিছু ভালো নাটক আসছে, সেখানে করবো। তাই বলে কি আমি সমাজটাকে তো কলুষিত করার কোনো অধিকার তো আমাকে কেউ দেয়নি। এই লাইসেন্স তো আমি পাই না। তবে বিদর্পণে যখন তখন যেখানে সেখানে প্রেমের ভিতরে কয়েকটা গালিগালাজ বা অসংলগ্ন শব্দ উচ্চারণ, বডি ল্যাঙ্গুয়েজ, দিস ইজ ব্যাড।